হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো গত 30শে নভেম্বর তোমাদের রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এর পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষাতে সিভিক ভলেন্টিয়ারদেরও সুযোগ দিয়েছিল। হোমগার্ড সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে তাদেরকেও সুযোগ দিয়েছিল এবং তাদের আলাদা ভ্যাকান্সি প্রোভাইড করেছিল রাজ্য সরকার, অর্থাৎ WBPRB বোর্ড, পুলিশ মন্ত্রী আলাদা করে তাদের শূন্যপদের সংখ্যা দিয়েছিল। এবং আমরা যেটা ভাবছিলাম যে সিভিক ভলেন্টিয়ারদের আলাদা করে কাট অফ হবে, সেখানে কাট অফটা অনেকটাই কম যাবে। মানে অনেকটাই কম বলতে কম, কারণ সিভিকদের যারা রয়েছে বেশিরভাগই পড়াশোনা থেকে দূরে, প্রথমত ডিউটি করার পর পড়াশোনার মতো সেরকম সময়ও পায় না। তো আমরা ভেবেছিলাম অনেকটাই কাট অফ কম যাবে এবং আমরা এটাও দেখেছি কোশ্চেন যেহেতু অনেকটাই হার্ড হয়েছে তো কাট অফ নিশ্চয়ই কম যাওয়া উচিত, কিন্তু আমরা এর উল্টোটা দেখেছি, কাট অফ কিন্তু অনেকটাই বেড়ে গেছে। সিভিকদের যে শূন্যপদটা রয়েছে সেই শূন্যপদটা কিন্তু পূরণ করা হয়নি এবং সিভিকরা এই নিয়ে ক্ষিপ্ত। আমাকে অনেকের গ্রুপের সিভিক ভলেন্টিয়ারদের যে গ্রুপগুলো রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের, প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা জায়গার, সেখান থেকে অনেকেই ভয়েস নোট আমাকে পাঠিয়েছে। ঠিক আছে, সেগুলো শুনেছি, অনেকেই ক্ষিপ্ত। ঠিক আছে, তো অনেকেই অনেক রকম করবে বলছে, এই বলছে কোর্টে যাবো, এই যাবো। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছু তোমাদেরকে বলছি। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। WBP কনস্টেবলের পরীক্ষার কাট অফ যেখানে আমরা দেখতে পাচ্ছি ECNVF হোমগার্ড সিভিক ভলেন্টিয়ারদের কাট অফ ইউআরের ক্ষেত্রে 42 গেছে। ঠিক আছে, ইউআর ছেলেদের 42 গেছে, মেয়েদের 29.5 গেছে। এবং এখানে যদি একটা জিনিস লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ওবিসিদের কাট অফ, যারা ওবিসি মানে পড়াশোনার ক্ষেত্রে বলছে, তাদের কাট অফ গেছে 41.50 আর এখানে 41.25। মোটামুটি ওবিসিদের কাট অফের সমতুল্য হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের কাট অফ, কিন্তু তাদের শূন্যপদ আলাদা ছিল। শূন্যপদের সংখ্যা বেশি ছিল, অনেকটাই ছিল, আমরা দেখেছি শূন্যপদের সংখ্যা অনেকটাই বেশি ছিল, সেই তুলনায় কিন্তু শূন্যপদগুলো পূরণ করা হয়নি। তো এই নিয়ে অনেক সিভিক ভলেন্টিয়ার ভাইয়েরা ক্ষিপ্ত রয়েছে। তারা বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকম মন্তব্য তারা করছে, তাদের যারা হেড রয়েছে তারাও বিভিন্ন মন্তব্য করছে, তাদের সঙ্গে ধোঁকা হয়েছে, রাজ্য সরকার তাদের সঙ্গে ধোঁকা করেছে, এটা একদম সত্য। রাজ্য সরকার তাদের সঙ্গে ধোঁকাই করেছে। ঠিক আছে, রাজ্য সরকার তাদের সাথে ধোঁকাই করেছে এবং রাজ্য সরকার তাদের মানে আমার একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যদি ভ্যাকান্সিগুলো পূরণ করার ইচ্ছা নাই থাকে তাহলে ভ্যাকান্সি দেবে না। প্রথমত সুযোগ দেওয়ার কোনো নেই। ঠিক আছে, সুযোগ দিতেই হবে না। আর যদি ভ্যাকান্সিগুলো সিভিক ভলেন্টিয়ারদেরকে সুযোগ দিয়ে করানোর ইচ্ছা থাকে তো অবশ্যই তাদেরকে সুযোগ দেওয়া উচিত। এমনিতেই সিভিক ভলেন্টিয়ারের ডিউটি করার পর পড়াশোনা করতে পারে না, যেটুকুন পড়াশোনা করে সেই পড়াশোনাতে সাধারণ ছেলেমেয়ের সঙ্গে কম্পিটিশন করা মানে বিশাল ব্যাপার। ঠিক আছে, 42 কাট আপ তোলা মানে এই নম্বরে বিশাল ব্যাপার একটা। ঠিক আছে, তারপরে আবার তাদের PET-PMT বয়স যেহেতু পেরিয়ে গেছে, PET-PMT মানে নামমাত্র তাদেরকে কিন্তু এই ভ্যাকান্সিগুলোতে ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে বাস্তব সত্য কথা। তাদেরকে নামমাত্র সুযোগ দেওয়া হচ্ছে, তাদের যে ফর্ম ফিল আপের টাকাটা সেটা রাজ্য সরকার নিচ্ছে, আর কিচ্ছু না। এখানে খুব রেয়ার ছেলে মেয়ে আছে, ঠিক আছে, যারা সিভিক ভলেন্টিয়ারে কোয়ালিফাই করবে এবং চাকরিটা পাবে, খুব রেয়ার। যারা প্রচুর হার্ডওয়ার্কিং কাজ করার পরেও পড়াশোনার প্রতি যাদের অ্যাটাচমেন্ট রয়েছে, মানে পড়াশোনা করছে প্লাস মানে অল্প বয়সী রয়েছে, পড়াশোনা করছে বলে সিভিক ভলেন্টিয়ারের চাকরি হচ্ছে, তারাই শুধুমাত্র এখানে জবটা পাবে, প্লাস ফিজিক্যালি ফিট রয়েছে তারা পাবে, তাছাড়া কিন্তু তারা কিন্তু চাকরিটা পাবে না। ঠিক আছে, এ হচ্ছে বর্তমানে মুদ্রা কথাও। তো অনেকেই অনেক রকম সরকারকে গালিগালাজ দিচ্ছে, সিভিক ভলেন্টিয়াররা দেখলাম অনেকে অনেক রকম কথা বলছে, বাট এটা তাদের খুবটা স্বাভাবিক ব্যাপার। তো এটা করা মোটেও উচিত হয়নি রাজ্য সরকারের। এই নিয়ে আপনাদের কি মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।